যে ওভারঅল এডুকেশন সিস্টেম সম্পর্কে স্বাধীনতা 53-54 বছরে আমরা বাংলাদেশে এমন কিছু করতে পারি নাই যার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। একটা প্রিভিলেজ ক্লাস সোসাইটির ভিতরে যারা আছে, একটা পোস্ট কলোনিয়াল সোসাইটিতে সবসময় একটা প্রিভিলেজ ক্লাস থাকে। ওই প্রিভিলেজ ক্লাসের যে ছেলেমেয়েরা তারাই লিড দিচ্ছে, তারাই দেশ চালাচ্ছে, তারাই কর্পোরেট চালাচ্ছে, ব্যাংক বিমা চালাচ্ছে, তারাই আপনার বিদেশে যাচ্ছে। তাদের ভিতর থেকে একজন হয়তো ইউটিউবের প্রতিষ্ঠাতা, তাদের ভিতর থেকে একজন হয়তো টাইটানিক সিনেমার টাইটেল সঙের প্রতিষ্ঠাতা, তাদের ভিতর থেকে একজন হয়তো নাসাতে যাচ্ছে। কিন্তু ওয়ান্স ইউ টক অ্যাবাউট 180 মিলিয়ন পিপল, 180 থেকে 200 মিলিয়ন পিপলের জনগণের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে ফর দ্য লাস্ট 54 ইয়ার্স উই ডিড নাথিং। আজকে ভারতের 100-র উপরে বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, আজকে পাকিস্তানের অ্যাটলিস্ট 1 ডজন বিশ্ববিদ্যালয় পাওয়া যায় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। আমার দেশ থেকে আমরা একটা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নিতে পারি নাই। কেন নিতে পারি নাই? দ্যাট কোয়েশ্চন উই শুড আস্ক আওয়ারসেলফ। আপনি প্রাথমিক শিক্ষককে বলছেন তৃতীয় শ্রেণীর মর্যাদা, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রিন্সিপালকে, একজন তৃতীয় শ্রেণীর শিক্ষক দিয়ে আপনি চাচ্ছেন প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করার জন্য। ইটস এ মকারি। আপনি শিক্ষা ব্যবস্থার ভিতরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এমনভাবে রাজনীতিতে যুক্ত করেছেন যে তারা পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে 3য় নম্বর 4র্থ নম্বর এই যে রতে গিয়ে বসে থাকে তারা, আর আপনি চাচ্ছেন যে এখানে একটা চ্যালেঞ্জিং এডুকেশন সিস্টেম হবে। ইটস নট পসিবল। আমি গিয়ে 4 নম্বর 5 নম্বর সারিতে যখন বসে থাকবো একটা পার্টি অফিসে, তখন মানুষের অ্যাটিটিউডটা কেমন হবে এবং আমার পক্ষে কি করা সম্ভব ওই বিশ্ববিদ্যালয়ের জন্য অথবা এই দেশের জন্য? ইজ দেয়ার এনি চেঞ্জ? এখন পর্যন্ত নো, এখন পর্যন্ত কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তো থাকবেই। তা আমরা ওভারঅল এডুকেশনটাতে গত 15-16 বছরে হোয়াট হ্যাপেন, গত 15-16 বছরে কি ঘটেছে তা যদি আমরা বলতে যাই তাহলে আপনি কল্পনা করতে পারবেন না, সন্ধ্যা পর্যন্ত লেগে যাবে। এই যে ক্ষতিটা হয়েছে গত 16-17 বছরে, এটা আগামী 50 বছর বা 100 বছর তার সমাধান হবে কিনা আমি জানি না। কারণ যে শিক্ষকটা বিশ্ববিদ্যালয়ে একবার ঢুকে গেছে, সে তো সেই বিশ্ববিদ্যালয়ে 40-50 বছর পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ে সার্ভ করবে। তার ব্রেইন তো একবার ওয়াশড হয়ে গেছে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 900-র মতো শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গত 16-17 বছরে। এর ভিতরে 9 জন শিক্ষক নাই অন্য চিন্তাভাবনার অথবা প্রগ্রেসিভ মাইন্ডে। যখনই দেখা গেছে প্রগ্রেসিভ মাইন্ড, তাকে কাট করে দেওয়া হয়েছে। দেখা গেছে যে সে অন্য পলিটিক্যাল লাইনের, তাকে কাট করে দেওয়া হয়েছে। এখন আপনার হার্ভার্ডে পিএইচডি থাকলে কোনো লাভ নাই। এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য যে ধরনের এডুকেশন সিস্টেম দরকার, যে ধরনের পলিসি দরকার আমাদের, সেই ধরনের এডুকেশন এবং পলিসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এত কমিশন হইলো, শিক্ষা কমিশনটা কিন্তু হলো না। আমরা স্যারকে বলেছি, স্যার আমাদের মুরব্বী, আমরা শিক্ষা উপদেষ্টা স্যারকে বলেছি, আমরা সচিব সাহেবদেরকে বলেছি, সবাইকে বলেছি, কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা পার্মানেন্ট এডুকেশন এডুকেশন কমিশন করা দরকার। এই দাবিটা আমরা জানাচ্ছি আজকে স্যারের সামনে থেকে।